হ্যালো নিট অ্যাসপিরেন্টস, কেমন আছিস তোরা? কেমন চলছে তোদের নিটের প্রিপারেশন? আশা করি নিট 2025-এর প্রিপারেশন তোদের ভালোই চলছে। নিটের আর জাস্ট 10 দিন বাকি। সো এই 10 দিনে আমরা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এগাবো, কোন কোন জায়গাগুলোতে ফোকাস করব, তার জন্যই এই ভিডিওটা বানানো। তো এখানে আমরা ক্লাস 11-এর বায়োলজির সবথেকে ইম্পর্টেন্ট পোর্শনগুলো নিয়ে একটু ডিসকাস করব। অ্যান্ড আমাদেরকে মেকশিওর করতে হবে যেন এই কয়েকটা জায়গা কোনোভাবেই আমরা ছেড়ে না যাই। ওকে, এখন বায়োলজি নিয়ে যদি ডিসকাস করি, নিটে বায়োলজিতে 360 মার্কস আছে। অ্যান্ড তোরা সবাই জানিস যে কতটা ইম্পর্টেন্ট এই বায়োলজি সাবজেক্ট। কারণ এখানে যদি একটা কোশ্চেনও ভুল হয় তাহলে র্যাঙ্ক কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারে। তো যার জন্য আমাদেরকে মেকশিওর করতে হবে 360 আউট অফ 360। সো এই 360 আউট অফ 360-র জন্য যা যা করার সব কিছু আমাদের করতে হবে। আশা করি তোরা সবাই সব কিছুই করেছিস, বাট স্টিল এই কয়েকটা জায়গা নিয়ে একটু আমরা ডিসকাস করব, যেখানে আমরা দেখব কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। অ্যান্ড তার সাথে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সেও কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা হয়েছে সেইগুলোর ব্যাপারে আমরা একটু ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা যদি নিটের চ্যাপ্টার্সগুলো নিয়ে ডিসকাস করি, সবার ফার্স্ট যে চ্যাপ্টার আছে দ্য লিভিং ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারে কিন্তু লাস্ট কয়েক বছরের কোশ্চেন্সের নাম্বার খুবই কম, কোশ্চেন সেভাবে আসছে না। ঠিক আছে, লাস্ট ইয়ারও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন্স আসেনি, বাট যদি কোনো কোশ্চেন্স আসে তাহলে দেয়ার আর টু মেন টপিক। এই দুটো টপিক থেকে কোশ্চেন্স এলে আসতে পারে। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম, যেখানে ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং ফিচার্স নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হয়। সো এই কয়েকটা জায়গায় জাস্ট আমরা জেনে যাব, যেখানে আমরা জানি রিপ্রোডাকশন, গ্রোথ, দিজ আর নন ডিফাইনিং ফিচার্স, অ্যান্ড cellular organization, metabolism and consciousness, these are the defining features. Okay, and reproduction, non-defining features. Okay, next taxonomy. ট্যাক্সোনমি পোর্শন থেকে আমাদের যে পোর্শনটা দরকার, খুব ইম্পর্টেন্ট, ট্যাক্সোনমিক হায়ারার্কি। অ্যান্ড ট্যাক্সোনমিক হায়ারার্কিতে আমাদের যে লেভেলসগুলো আছে সেই লেভেলসগুলো খুব ভালো করে রেডি করে যেতে হবে। কিসের পরে কোন কোন লেভেলস আছে, 7টা অব্লিগেট ক্যাটেগরি আছে, সেই অব্লিগেট ক্যাটেগরি নিয়ে। সো এই হচ্ছে মেইন জায়গা, এই জায়গাটাতে মেইনলি আমরা ফোকাস করব। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে লাস্ট ইয়ারে দুটো কোশ্চেন এসেছিল, আর এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি আমরা দেখি, তার মধ্যে সবার ফার্স্ট হচ্ছে ফাঞ্জাই ক্লাসিফিকেশন অ্যান্ড এর এক্সাম্পলস। তো এই ফাঞ্জাই ক্লাসিফিকেশন যে পোর্শনটা আছে, এখানে কিন্তু আমাদের যে যে ক্লাসগুলো আছে, ইফ ইউ টক অ্যাবাউট দ্য ক্লাসেস অফ ফাঞ্জাই, যেখানে জাইগোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডোমাইসিটিস, ডিউট্রোমাইসিটিস, এই ক্লাসগুলো নিয়ে খুব ভালোভাবে আমাদের স্টাডি করে যেতে হবে, যেন এই জায়গাটা মেকশিওর করে এই জায়গাটা না ছাড়া হয়। আর এখানে এক্সাম্পলসগুলো থেকে এর আগে কিন্তু কোশ্চেন এসছে এর আগে, সো এই জায়গাগুলোতে ফোকাস করে যাব, কার কি এক্সাম্পলস আছে, কমন নেম অ্যান্ড সাইন্টিফিক নেমগুলো। অ্যান্ড নেক্সট পোর্শন যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভাইরাস, ভাইরয়েডস অ্যান্ড প্রায়ন্স। এখান থেকে প্রিভিয়াস এসে অনেকবার কোশ্চেন এসছে, এবারও কোশ্চেন আসার চান্স খুব বেশি। এই তিনটে জায়গা খুব ভালো করে যাব। ভাইরাস রিলেটেড যে সায়েন্টিস্টের নামগুলো আছে, সায়েন্টিস্টের নামগুলো করবো, অ্যান্ড তার সাথে ভাইরয়েডস অ্যান্ড প্রায়ন্স। নেক্সট একটা পোর্শন খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাইকোপ্লাজমা অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। মনেরা থেকে যে পোর্শনটা কোনোভাবেই মিস করা যাবে না, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, তো মাইকোপ্লাজমাতে বেসিক্যালি সেল ওয়াল থাকে না, অ্যান্ড তাছাড়া আর বাকি কী কী ফিচার্স থাকে সেগুলো একটু দেখে যেতে হবে আমাদের। অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া রিলেটেড যে যে ইনফরমেশনসগুলো ইনসাইডে আছে সেগুলো খুব ভালোভাবে করে যাবো। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এছাড়া যদি 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা দেখি, তো 5 কিংডম ক্লাসিফিকেশনে কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এর মধ্যে ফাঞ্জাই যে ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই, এই পোর্শনটা থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। সো এই জায়গাটা আমরা একটু দেখে যাব। তার সাথে কিংডম প্রোটিস্টের কী কী টাইপস আছে, মোনেরার কী কী টাইপস আছে, এইগুলো একবার করে আমাদের কমপ্লিট করে যেতে হবে। ঠিক আছে, আর কিংডম প্রোটিস্টের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এদের 3টে মেন টাইপস আছে। এই টাইপসগুলো একবার করে আমরা দেখে যাব, যার মধ্যে একটা ফটোসিনথেটিক প্রোটিস্ট, একটা কনজিউমার ডিকম্পোজার প্রোটিস্ট, একটা প্রোটোজোয়ান প্রোটিস্ট। এই 3টে টাইপস, অ্যান্ড এদের যে কটা এক্সাম্পলস আছে সেগুলো একটু আমরা কমপ্লিট করে যাব। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার যদি দেখি, দ্যাট ইজ প্লান্ট কিংডম। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্ড এই চ্যাপ্টারে আগের বছর কোশ্চেন সেরকমভাবে আসেনি, একটাই মাত্র কোশ্চেন এসছে, বাট এবছর আমরা 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারি ফ্রম দিস পার্টিকুলার চ্যাপ্টার্স। তো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট এরিয়া আছে, অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা নিয়ে ডিসকাস করবো, এখান থেকে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন প্রচুর পরিমাণে আসে, অ্যান্ড এখান থেকে স্টেটমেন্ট কোশ্চেন আসার চান্স খুব বেশি। তো এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ হোমোস্পোরাস অ্যান্ড হেটেরোস্পোরাস স্টেরিডোফাইটস। তো এখানে যে জায়গাটা আমাদেরকে খুব ভালো করে যেতে হবে, এনসিইআরটিতে দুটো এক্সাম্পল দেওয়া আছে, স্যালভিনিয়া অ্যান্ড সেলাজিনেলা, দিস টু আর হেটেরোস্পোরাস স্টেরিডোফাইটস। অ্যান্ড আমি বলেছিলাম যে টোটাল 5টা হেটেরোস্পোরাস
টেরিডোফাইটস থাকে, স্যালভিনিয়া, সেলাজিনেলা, আইসোইটিস, অ্যাজোলা অ্যান্ড মার্সিলিয়া, এই 5টা বাদ দিয়ে বাকি যা যা টেরিডোফাইটস থাকে তারা সবাই হচ্ছে হোমোস্পোরাস টেরিডোফাইটস। তো এই জায়গাটা খুব ভালো করে যাবো। দেন দ্য নেক্সট পার্ট ইজ কম্পারিজন অফ 3 টাইপস অফ অ্যালগি। এনসাইডে যে টেবিলটা দেওয়া আছে ওই টেবিলটা খুব ভালো করে রেডি করি। ক্লোরোফাইসি, ফিওফাইসি অ্যান্ড রোডোফাইসি, এই 3টে টাইপসে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেওয়া আছে, মেইনলি 3টে ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, একটা সেল কম্পোজিশন, একটা যে রিজার্ভ ফুড মেটেরিয়াল, একটা যে ফ্ল্যাজেলার কথা বলা আছে। তো এই জায়গাগুলো মেইনলি খুব ভালো করে আমরা দেখে যাবো। সো এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পোর্শন ইজ রিপ্রোডাকশন অফ অ্যালগি। সো এই রিপ্রোডাকশন অ্যালগিতে মেইনলি সেক্সুয়াল রিপ্রোডাকশনস, আইসোগ্যামি, অ্যানিসোগ্যামি, উগামি কোন কোন অর্গানিজমসে হয়, যে এক্সাম্পলগুলো ইনসাইডে দেওয়া আছে সেই জায়গাগুলো ভালো করে কভার করে যাই। নেক্সট পোর্শন ইজ স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট। স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট যে পোর্শনটা আছে এখানে মেনলি আমাদেরকে কোন স্টেজটা কার উপরে ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্ট থাকছে, কোনটা ডমিনেন্ট ফেজ, এই জায়গাটা মেনলি আমাদের ফোকাস করতে হবে। যেখানে অ্যালগি, ব্রায়োফাইট, স্টেরোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই 5টা ক্যাটেগরিতে কে ডিপেন্ডেন্ট, কে ডমিনেন্ট, কে ইন্ডিপেন্ডেন্ট, এই পোর্শনটা ভালো করে দেখে যেতে হবে। অ্যান্ড লাস্ট পার্ট যেটা জিমনোস্পার্মে কতগুলো জায়গা থেকে এর আগে কোশ্চেন এসেছে, গ্যামেটেড ট্রান্সফার কি প্রসেস থ্রু দিয়ে হচ্ছে, এখানে কোন বা স্ট্রবেরি যে কনসেপ্ট দেওয়া আছে বা আর্চিগোনিয়ার যে কনসেপ্ট দেওয়া আছে, এই জায়গাগুলো একটু আমাদের ভালো করে ফোকাস করে যেতে হবে। যেমন আর্চিগোনিয়া সবার লাস্ট কিন্তু জিমনোস্পার্মে থাকে, অ্যাঞ্জিওস্পার্মে আর্চিগোনিয়া থাকে না। অ্যান্ড অ্যান্থেরিডিয়ার কথা যদি বলি, এটা টেরিডোফাইটসে সবার লাস্ট থাকে, এরপরে আর থাকে না। ওকে, এছাড়া যদি আমরা প্লান্ট কিংডম দেখি, সেখানে অ্যালগির ইম্পর্টেন্ট পোর্শন বলা হয়ে গেছে। ব্রায়োফাইটস, অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম বলে, ব্রায়োফাইটসের ক্যারেক্টারিস্টিকগুলো দেখে যাবো। অ্যান্ড টেরিডোফাইটস তো বললাম অলরেডি, হোমোস্পোরাস, হেটেরোস্পোরাসের পোর্শন খুব ইম্পর্টেন্ট। জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মস তো এই চ্যাপ্টার এখন ডিলিটেড। সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফ্রম দিস প্লান্ট কিংডম। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট পার্ট উইচ ইজ অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডম থেকে লাস্ট ইয়ার 3টে কোশ্চেন এসেছে। সো এই 3টে কোশ্চেন্স এবছরও মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করা যায়। অ্যান্ড দিস চ্যাপ্টার্স যেখানে মেনলি এক্সাম্পলস খুব ভালো করে করতে হবে, প্রত্যেকটা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড তার এক্সাম্পলস খুব ভালো করে রেডি করে যেতে হবে। এখানে 2টো জায়গা খুব ইম্পর্টেন্ট, যেমন বললাম বেসিস অফ ক্লাসিফিকেশন যা যা বেসিস দেওয়া আছে ওখানেই অলরেডি আমরা মনে করে রাখবো কোথা থেকে অর্গান লেভেল সিস্টেম আসছে, কোথা থেকে অর্গান সিস্টেম লেভেল ক্লাসিফিকেশন আসছে, এই প্রত্যেকটা জায়গা আমাদের ক্লিয়ার করে রাখতে হবে। অ্যান্ড তার সাথে ফাইলাম অ্যান্ড দেয়ার এক্সাম্পলস। অ্যান্ড এক্সাম্পল যখন করবো মেক শিওর করবো তার কমন নেম অ্যান্ড সাইন্টিফিক নেম দুটোই যেন জানি, তাহলে এখান থেকে কোশ্চেন এলে আমরা কোনোভাবে মিস করবো না। অ্যান্ড এখান থেকেও দিস ইজ অ্যানাদার চ্যাপ্টার যেখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসার চান্স খুব বেশি। সো অ্যানিমাল কিংডমটাকেও কিন্তু আমাদের ফোকাস করতে হবে। আর এটা এমন একটা চ্যাপ্টার, এখানে প্রত্যেকটা ফাইলামের প্রত্যেকটা ডিটেলিং আমাদের এনসিডি লাগবে, কোনো জায়গা মিস করা যাবে না, যে কোনো জায়গা থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন্স আসতে পারে। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার উইচ ইজ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট। সো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট থেকে লাস্ট ইয়ার 5টা কোশ্চেন এসেছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2016-17 দিকেও কিন্তু এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন প্রচুর আসতো। অ্যান্ড লাস্ট ইয়ারও 5 কোশ্চেন্স এসেছে। তো যার জন্য এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখি। হাইপোগাইনাস, পেরিগাইনাস অ্যান্ড এপিগাইনাস ফ্লাওয়ার, এই যে টপিকটা, এই টপিক থেকে লাস্ট 4 বছরে প্রতি বছর একটা করে কোশ্চেন দিচ্ছে। এমন একটা বছর যায়নি যে বছর এখান থেকে কোশ্চেন আসেনি। সো এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, যদিও খুব ডিফিকাল্ট নয়, খুবই ইজি, জাস্ট এক্সাম্পলগুলো দেখে যাওয়া, ক্যারেক্টারিস্টিক্সগুলো। নেক্সট টপিক ইজ প্লাসেন্টেশন টাইপস, actinomorphic, zygomorphic flower, monodelphous, diadelphous and polydelphous condition, and মোস্ট ইম্পর্টেন্ট থিং ফ্যামিলিজ। এবার ফ্যামিলিজ নিয়ে অনেকেরই কনফিউশন হতে পারে যে এই যে নিউ ফ্যামিলিজগুলো আছে সেখান থেকে কোয়েশ্চেন আসবে কি আসবে না। যদি তোদের এই মুহূর্তে এই 5টা এক্সট্রা ফ্যামিলি না হয়ে থাকে তাহলে তোদেরকে বলবো এই মোমেন্টে এই 5টা এক্সট্রা ফ্যামিলিতে টাইম ওয়েস্ট করার দরকার নেই, যে কটা এনসিআরটি আছে সে কটাই ভালোভাবে করে যাই। অ্যান্ড কারো যদি ওই চ্যাপ্টার ওই টপিকগুলো হয়ে থাকে অলরেডি, তাহলে তারা একবার চোখ বুলিয়ে যে লাস্ট কয়েকটা দিনে, ঠিক আছে। আর কেউ যদি মনে করি খুব ইম্পর্টেন্ট জায়গায় ফোকাস করবো, তাহলে এই 5টা ফ্যামিলির মেনলি ফ্লোরাল ফর্মাল, ফ্লোরাল ডায়াগ্রাম অ্যান্ড তার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পলস দেখে যেতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স টাইপস। সো এই কয়েকটা জায়গা ফোকাস করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, যেখানে 5টা কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছে, এবছরও কোশ্চেন আসার চান্স খুব বেশি এই চ্যাপ্টার থেকে। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার ইজ অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট। সো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট এটা আমার একটা চ্যাপ্টার, এখানে যদিও অনেকগুলো টপিক এবছর ডিলিটেড, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট এসে সেকেন্ডারি গ্রোথটা ডিলিটেড। তো সেকেন্ডারি গ্রোথ ডিলিটেড হলে আমরা তো উডের পোর্শনটা না করলেও করতে পারি, বাট এখানে অ্যাটলিস্ট আমাদেরকে এই মুহূর্তে যে জায়গাটায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে জাইলেম ফ্লোয়েমের পোর্শনসগুলো, যেটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রাইমারি
জাইলেম, সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম, মানে অরিজিন রিলেটেড কোশ্চেন্স আসতে পারে। সো এই জায়গাগুলোতে ভালো করে ফোকাস করব। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন্স আসতে পারে যেটা বেসিক্যালি প্লান্ট গ্রোথ ডেভেলপমেন্ট থেকেও দেয়, যে ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশন কোন পোর্শনসগুলো, টেবিল টাইপস কোশ্চেন যেগুলো দেয় একসাথে অনেকগুলো স্ট্রাকচার দিয়ে সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কতগুলো ডিফারেন্সিয়েটেড, কতগুলো ডিডিফারেন্সিয়েটেড, কতগুলো রিডিফারেন্সিয়েটেড স্ট্রাকচার। ওকে, সো এখানে টাইপস অফ মেরিস্টেম, টাইপস অফ পার্মানেন্ট, এই টাইপস টিস্যুসগুলো ভালোভাবে করে যাই, তার সাথে জাইলেম ফ্লোয়েমটা খুব ভালোভাবে করবো, মিস করা যাবে না। অ্যান্ড এন্ডার্ক, এক্সার্ক, এই জায়গাগুলোতে খুব ভালো করে ফোকাস করবো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট থেকে। এখান থেকেও কোশ্চেন্স আসবে, 2 থেকে 3টে কোশ্চেন্স আসার চান্স আছে ফ্রম দিস পার্টিকুলার চ্যাপ্টার। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার স্ট্রাকচার, অর্গানাইজেশন, অ্যানিমালস। তো এই স্ট্রাকচার অর্গানাইজেশন যে চ্যাপ্টার্স, এই চ্যাপ্টার্সে কোথায় কোথায় ফোকাস করবো? ফার্স্ট হচ্ছে যে টিস্যু টাইপসগুলো দেওয়া আছে, টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড দেয়ার পজিশনস, এটা খুব ভালো করে ফোকাস করবো। এই জায়গাতে কোশ্চেন আসার চান্স খুব বেশি। যে জাংশনসগুলোর কথা বলা আছে, গ্যাপ জাংশন, অ্যাডিশন জাংশন অ্যান্ড টাইট জাংশনস, এটা খুব ভালোভাবে করবো। অ্যান্ড ককরোচ থেকে এর আগে প্রচুর কোশ্চেন্স এসছে, এবছরও কোশ্চেন আসার চান্স খুব বেশি। ফ্রগটা যদিও খুব ইজি টপিক, একবার গো থ্রু করে যাবো, ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্স ফ্রম ককরোচ। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, স্ট্রাকচার অর্গানাইজেশন ইন অ্যানিমালস। Let's talk about the next chapter, which is cell, the unit of life. This is easy chapter, মানে এই চ্যাপ্টার থেকে জেনারেলি কোশ্চেন্স স্টুডেন্টস ভুল করে না অ্যান্ড মিস্টেকসও জেনারেলি হয় না, বাট তবুও যে জায়গাগুলো থেকে কোশ্চেন্স খুব বেশি আসতে পারে সেটা হচ্ছে টাইপস অফ সেল অর্গানলিজ, কোনটা মেমব্রেনলেস, কোনটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, কোনটা ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানলি। এখান থেকে কোশ্চেন্স প্রিভিয়াস এসে অনেকবার এসছে, এবছরও আসার চান্স আছে। নেক্সট পোর্শন ইজ এন্ডোমেমব্রেন সিস্টেম, এন্ডোমেমব্রেন সিস্টেম থেকেও কোশ্চেন্স দিতে পারে। সিলিয়া ফ্ল্যাজেলার পোর্শনটা খুব ভালো করে দেখে যাই, এখানে 9+2 অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে, সিলিয়া ফ্ল্যাজেলার বেসাল বডি যদি তৈরি হয় সেটা হবে 9+0 অ্যারেঞ্জমেন্ট। সো এই জায়গাগুলো ভালো করে ফোকাস করবো। আর এখানে যদি প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলা বলে তাহলে সেখানে ফ্ল্যাজেলিন প্রোটিন থাকছে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে না। সো এই জায়গাগুলোতে মেনলি আমরা ফোকাস করবো। নেক্সট পোর্শন ইজ টাইপস অফ ক্রোমোসোম, এটা খুবই ইজি টপিক, এনসিআরটির এই চ্যাপ্টারের লাস্টে আছে। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, এই পোর্শনটা দেখে যাবো। অ্যান্ড তার সাথে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড, যেহেতু এরা হচ্ছে যে ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানলি, সো এই দুটো সেল অর্গানলি থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স খুব বেশি। সো দ্যাটস অল অ্যাবাউট সেল। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার যেটা আছে বায়োমলিকিউলস, লাস্ট ইয়ার 6টা কোশ্চেন এসছে, 6 কোশ্চেন্স কেম ফ্রম দিস পার্টিকুলার চ্যাপ্টার। তো তাহলে এই চ্যাপ্টারটা ওয়েটেজ কিন্তু খুব ভালো। এই চ্যাপ্টার কোন জায়গাগুলো ফোকাস করবো? এনসিআরটি সবার ফার্স্ট যে জায়গাটা আমরা ফোকাস করবো সেটা হচ্ছে যে এনসিআরটির টেবিলসগুলো দেওয়া আছে। সো এনসিআরটি যে 5টা টেবিল আছে এই চ্যাপ্টারে, সেই টেবিলগুলো খুব ভালোভাবে রেডি করবো আমরা, ঠিক আছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে স্ট্রাকচার অফ লেসিথিন, আরেকটা পেজ আছে যেখানে অনেকগুলো ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামগুলো খুব ভালো করে দেখে যাবো, এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে। সো লেসিথিন পোর্শনটা দেখে যাবো। এনজাইমসের ক্লাসিফিকেশন, এনজাইমসের ক্লাসিফিকেশনসের যে ট্রিক্সটা শিখিয়েছিলাম সেই ট্রিক্সটা আমরা ফলো করবো। OTHLIL, OTHLIL, ঠিক আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, সিক্স ক্লাস। সো এই পোর্শনটা দেখে যাবো এনজাইমের ক্লাসিফিকেশনে। হলো এনজাইম, কোফ্যাক্টরস, এই পোর্শনগুলো কভার করবো। চার্গাপস রুল জানি এটা খুব ইজি টপিক, বাট তারপরেও এখান থেকে কিন্তু মিস্টেক্স হয়, সো এই জায়গাটা কোনোভাবে স্কিপ করা যাবে না, ঠিক আছে। চার্গাপস রুল দেখবো। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার অ্যান্ড প্রোটিনের যে 4টে টাইপস থাকছে, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার, এটা ভালো করে যাবো। তার সাথে সেকেন্ডারি মেটাবোলাইটসের যে টেবিলটা দেওয়া আছে। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস ফ্রম বায়োমলিকুলস চ্যাপ্টার্স। Let's talk about the next part, which is cell cycle and cell division. So cell cycle and cell division থেকে 4টে কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে প্রফেজ 1, যেটা মিওসিস 1 এর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেখানে 5টা সাবস্টেজ থাকে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এই 5টা সাবস্টেজ খুব ভালো করে যাই। এখান থেকে টেবিল টাইপ কোশ্চেন দিতে পারে, ম্যাচিং টাইপ কোশ্চেন দিতে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। মাইটোসিস, মিওসিস অ্যান্ড ইন্টারফেজে সিকোয়েন্স দিয়ে কোশ্চেন দিতে পারে, এটা প্রিভিয়াস এসে অনেকবার এসেছে, ঠিক আছে। পর স্টেজ দেওয়া থাকবে, তার মধ্যে প্রপার সিকোয়েন্সে অ্যারেঞ্জ করতে হবে। অ্যান্ড নিউমেরিক্যাল টাইপস এখান থেকে আসতেই পারে, ক্রোমাটিডের নাম্বার, ক্রোমোজোমের নাম্বার দিয়ে, বাইভ্যালেন্টের নাম্বার, টেট্রাডের নাম্বার দিয়ে, নিউমেরিক্যাল যেগুলো ক্লাসে করানো হয়েছে সে ধরনের কোশ্চেন্সে আমরা মেনলি ফোকাস করবো। এটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন থেকে। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার, উইচ ইজ ফটোসিনথেসিস হায়ার প্লান্ট ফিজিওলজিতে এসেছে। প্লান্ট ফিজিওলজিতে কিন্তু কোশ্চেন্স আসে অ্যান্ড খুব ইম্পর্টেন্ট পোর্শন, লাস্ট ইয়ার কোশ্চেন এসেছে। C3 সাইকেল অ্যান্ড C4 সাইকেল খুব ভালো করে কভার করে যাব, এখান থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। এরপরে যদি দেখি সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরিলেশনস, এখান থেকে ওই জেড স্কিম থেকে কোশ্চেন্স দেয়। অ্যান্ড কিমিওসমোটিক
হাইপোথেসিস। তো এই তিনটে পোর্শনস খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এই তিনটে পোর্শন ম্যাক্সিমাম চ্যাপ্টার্স আছে, তো এটাই আমরা খুব ভালো করে দেখে যাই। অ্যান্ড এখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন্স খুব আসবে অ্যান্ড তার সাথে অবশ্যই ফটো রেসপিরেশন পোর্শনটা টাচ করে যাবো। ফটো রেসপিরেশন পোর্শন থেকে আমরা বুঝতে পারবো যে C3 C4 প্লান্টের মধ্যে কাদের এফিসিয়েন্সি বেশি হচ্ছে, কাদের প্রোডাক্টিভিটি বেশি হচ্ছে। সো এই জায়গাগুলো খুব ভালো করে ফোকাস করবো। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার, অ্যান্ড দ্য নেক্সট চ্যাপ্টার ইজ রেসপিরেশন প্লান্টস। লাস্ট ইয়ার দুটো কোশ্চেন এসেছিল রেসপিরেশন প্লান্টস থেকে, যেখানে সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ETS, এই তিনটের পরপর সিকোয়েন্স, কিসের পরে কি কি কম্পোনেন্ট তৈরি হচ্ছে, হোয়াট আর দ্য ইন্টারমিডিয়েটস, হোয়াট আর দ্য এনজাইমস ইনভলভ, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট এখানে ATP কাউন্ট, NADH2, FADH2, এই তিনটে জায়গায় সব থেকে বেশি আমরা ফোকাস করব। এখানে দেখবো যে কোথায় কোথায় যদি কোশ্চেন আসতে পারে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে কতগুলো ATP হচ্ছে, বা হতে পারে ETS এ কতগুলো ATP হচ্ছে, বা বলতে পারে টোটাল কতগুলো ATP হচ্ছে। সো এই তিনটে জায়গা খুব ভালো করে আমরা ফোকাস করে যাব কোন চ্যাপ্টার থেকে, রেসপিরেশন ইন প্লান্ট চ্যাপ্টার থেকে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্লান্ট ফিজিওলজি লাস্ট চ্যাপ্টার, যেখানে তিনটে কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছিল। এখানে অলরেডি আমি ডিসকাস করলাম যে অ্যানাটমি থেকে এই পোর্শনসটা দিতে পারে, ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশন থেকে। এখানে টপিকসগুলো মানে এখান থেকে যে নামগুলো দেবে, ঠিক আছে, স্ট্রাকচারের নাম যেগুলো দেবে সেগুলো আসবে অ্যানাটমি থেকে, অ্যানাটমি চ্যাপ্টার থেকে। বাট ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন এই টপিকটা আছে আমাদের প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। সো এটা খুব ভালোভাবে রেডি করে যাব। অ্যান্ড নেক্সট পার্ট যেটা থেকে কোশ্চেন আসছে সব থেকে বেশি, দ্যাট ইজ প্লান্ট গ্রোথ রেগুলেটার্স অ্যান্ড দেয়ার ফাংশন, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন অ্যান্ড অ্যাবসিসিক অ্যাসিড। এর মধ্যে কোনটা গ্রোথ প্রমোটার, কোনটা গ্রোথ রেগুলেটর, কার দু ধরনের প্রপার্টি থাকে, কোন কোন জায়গায় কনফিউশনস হয়, সেই জায়গাগুলো মেইনলি আমরা ফোকাস করে যাই, ঠিক আছে। সো এই হচ্ছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্যাটস অল অ্যাবাউট দ্য প্লান্ট physiology. Now let's talk about the human physiology. Human physiology দেখি তাহলে ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাভারেজ দুটো করে কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছিল। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস থেকে দুটো কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছিল। এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন সেটা হচ্ছে রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস। এই পোর্শনগুলো ভালো করে দেখে যাবো আমরা, ঠিক আছে। রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি যা যা আছে, টোটাল লাং ক্যাপাসিটি, পার্সিয়াল প্রেশার, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, এই দুটো পোর্শন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অক্সিজেনের যে এন্ট্রি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, পার্সিয়াল প্রেশারের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা খুব ভালো করে দেখবো, এনসিএর টেবিলটা দেওয়া আছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ডিসঅর্ডার, যেখান থেকে এর আগে অনেকবার কোশ্চেন এসছে, এমফাইসাম থেকে কোশ্চেন অনেকবার এসছে, তো যার জন্য ডিসঅর্ডার্সগুলোতেও আমরা ফোকাস করব, ঠিক আছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন থেকে যে জায়গাতে কোশ্চেন আসতে পারে, ইসিজি খুব ভালো করে দেখে যাবো। প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন এসেছে ইসিজি থেকে, এখানেও দুটো কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছে। তো ইসিজির গ্রাফটা দেখবো, পি ওয়েভ, কিউআরএস ওয়েভ, এই প্রত্যেকটা ওয়েভ কোথায় ডিপোলারাইজেশন হচ্ছে, কোথায় রিপোলারাইজেশন হচ্ছে, কোথায় সিস্টোল হচ্ছে, কোথায় ডায়াস্টোল হচ্ছে, খুব ভালোভাবে এই জায়গাটা ক্লিয়ার করবো আমরা। তার সাথে কোথায় কি ভালভ আছে, সেই ভালভের ফাংশনস অ্যান্ড পজিশন খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ কোয়াগুলেশন ফ্যাক্টরস। তো এই জায়গা থেকে আমরা সব থেকে বেশি ফোকাস করবো, ঠিক আছে। Okay, let's talk about the next chapter which is excretory product and their elimination. দুটো কোশ্চেন লাস্ট ইয়ার এসেছিল। ডিফারেন্ট এক্সক্রিটরি স্ট্রাকচার্স, এনসিআরটি ফার্স্ট দুটো পেজে ডিফারেন্ট এক্সক্রিটরি স্ট্রাকচার্স দেওয়া আছে অ্যানিমেলসের, সেই জায়গাটা খুব ভালো করে করবো। এখান থেকে ম্যাচিং টাইপস কোশ্চেন দিতে পারে। কাউন্টার কারেন্ট মেকানিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড স্ট্রাকচার অফ নেফ্রন অ্যান্ড দেয়ার সিক্রিশনস অ্যান্ড অ্যাবজর্পশনস, কোথায় কি সিক্রিশনস হচ্ছে, কোন পার্টে কি রিঅ্যাবজর্পশনস হচ্ছে, অ্যান্ড কোথায় কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন হচ্ছে, এই প্রত্যেকটা জায়গা খুব ভালো করে আমরা ফোকাস করে যাব। দিস ইজ ফ্রম দ্য এক্সক্রিটরি প্রোডাক্ট and their elimination. Okay, now let's talk about the next chapter which is মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। এখান থেকেও লাস্ট ইয়ার দুটো কোশ্চেন এসেছে, যেখানে দুটো পার্ট আছে আমরা জানি, মাসেল অ্যান্ড স্কেলিটাল সিস্টেম। সো মাসেলস, এখানে অ্যাক্টিন, মায়োসিন, এর যে স্ট্রাকচারের পোর্শনটা আছে এটা ভালো করে দেখে যাব, ঠিক আছে। স্লাইডিং ফিলামেন্ট থিওরিটা খুব ভালোভাবে করবো। স্লাইডিং ফিলামেন্ট থিওরিতে আনমাস্ক কী করে হচ্ছে সেই প্রসেসটা ভালো করে দেখবো। সার্কোমিয়ারের স্ট্রাকচার, এ লাইন, আর লাইন, জেড লাইন, এই প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে করে যাব। এখান থেকে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারেও এসেছে। অ্যান্ড তার সাথে ডিসঅর্ডার্স যেগুলো আছে, গাউট অ্যান্ড আর্থ্রাইটিস, সেগুলো খুব ভালো করে ফোকাস করে যাবো। আর স্কেলিটাল সিস্টেমের সবথেকে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে জয়েন্টস। সো এই জায়গাগুলোতে মেইনলি আমরা ফোকাস করবো মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন চ্যাপ্টার থেকে। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এখান থেকে দুটো কোশ্চেন এসছে লাস্ট ইয়ারে। এর সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাকশন পোটেন্সিয়াল, এই জায়গাটা থেকে ফোকাস করবো। অ্যান্ড পার্টস অফ ব্রেনস অ্যান্ড দেয়ার ফাংশনস, এই দুটো জায়গা থেকে কোশ্চেন কিন্তু অনেকবার এসছে, এবছরে কোশ্চেন আসার চান্স খুব বেশি। Let's talk about the last chapter, class 11, which is chemical control and integration. এখান থেকে দুটো কোশ্চেন লাস্ট ইয়ারে এসছে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট পিটুইটারি অ্যান্ড প্যানক্রিয়াস, এই দুটো গ্ল্যান্ড খুব ভালোভাবে করে যাব, সবগুলোই ফোকাস করবো। তার সাথে এই দুটো খুব ইম্পর্টেন্ট, এর ফাংশনস অ্যান্ড ডিসঅর্ডার্সগুলো খুব ভালোভাবে করে যাব। অ্যান্ড তার সাথে মেকানিজমস অফ হরমোন অ্যাকশনস,
এনসিইআরটি লাস্ট দুটো পেজে যে হরমোনাল অ্যাকশনসগুলো দেওয়া আছে, স্টেরয়েড হরমোনসের জন্য কী হয়, বাকি টাইপসের জন্য কী হরমোনস যে কী অ্যাকশনস হয়, সেগুলোতে খুব ভালো করে ফোকাস করে যাব। আচ্ছা, এই হলো আমাদের ইম্পর্টেন্ট টপিকস। বাট আমি লাস্ট যে কথাটা বলবো যে এগুলো ইম্পর্টেন্ট টপিকস মানে এগুলো লাস্ট 10 দিনে টাচ করে যাব খুব ভালোভাবে, মেক শিওর করবো যাতে এগুলো মিস না হয়। বাট তার মানে কিন্তু একেবারেই নয় যে শুধু এই জায়গাগুলো চেক করে যাব, আমরা সব জায়গায় ফোকাস করব, কারণ এনসিইআরটি বায়োলজি এতটাই ইম্পর্টেন্ট যে যে কোনো জায়গা থেকে কোশ্চেন্স আসতে পারে, যে কোনো পার্ট থেকে কোশ্চেন্স আসতে পারে, যে কোনো টাইপের কোশ্চেন আসতে পারে। এবছর টাইম কমে গেছে, 3 আওয়ার্সের এক্সাম, যার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর যে 10 দিন আছে, এই 10 দিনেও কম করে আরও 3 থেকে 4টে ফুল টেস্ট আমরা দিই, তাহলে আমরা মেক শিওর করতে পারবো যে হ্যাঁ আমাদের এক্সামস খুব ভালো হবে। অ্যান্ড বি পজিটিভ, খুব ভালো হবে সবার এক্সাম। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।